শিব মন্দিরে বসে বসে মদ এবং মাংস গিলছে, পার্টি করছে, আবার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে। অনেকেই বলছে এটা এআই। এআই কী করে হয়? আমি পুরো ভিডিও দেখাচ্ছি। একে অনেকেই চেনেন, শিয়ালদার কোনো এক ফুটপাতে নোংরা পরিবেশে সে পরোটা বিক্রি করে, আর এর পরোটা থেকে হাজার গুণ পরোটা আমাদের অলিগুলিতে বিক্রি হয়। কিন্তু এ ফেমাস কারণ এর মুখের ভাষা, এক তো নোংরা মুখের ভাষা, তার উপরে কিছু ফ্রিতে খাওয়া পাবলিক তার ভিডিও করে ভাইরাল হয়। এইবার কথা হলো যে বাদরের গলায় মুক্তোর মেলা বোঝেন তো? এক অশিক্ষিত মূর্খ যখন একটু যাকে অ্যাটেনশন দেয় মানুষ, তখন নিজেকে হরিদাস পাল মনে করে। এই হচ্ছে রাজু পরোটাওয়ালা। দেখেন ও ব্যক্তিগত জীবনে কি করে না করে আমার কোনো যায় আসে না। এইবার আমার প্রশ্ন হলো যে মন্দিরের মতো জায়গায় কিভাবে এই রকম খাসির মাংসের পার্টি করা যায়? অনেকেই বলবে যে অনেক পুজোতে তো আমাদের মাছ বিরিয়ানি এগুলো ব্যবহার করা হয়, যেখানে হয়, যেখানে হয় সেখানে হয়, কিন্তু আমার চোখে আমি দেখিনি কোনো শিব মন্দিরে এইরকম কাজ করা হয়। পেছনে দেখেন লাগা আছে ওম নমঃ শিবায়, নর্মদা শিব মন্দির। আর সেই পাড়ার মানুষজন কি অন্ধ? তারা দেখতে পায় না? আর যারা সবসময় হিন্দু হিন্দু করে তারা কি ব্যবস্থা নেবে? ব্যবস্থা নেওয়া উচিত, একে চরম শিক্ষা দেওয়া উচিত। ও ব্যক্তিগত জীবনে কি করে, 4 তারিখে কি খেলা হবে না হবে, হাবড়া অশোকনগরের ছেলে আমরা সব পারি, যা পারিস ভাই তোরা কর। কিন্তু এইভাবে টাকার বিনিময়ে ভোট দেওয়ার পর তারপরে তোরা এইভাবে পার্টি করছিস, তাও মন্দিরে, অন্য জায়গায় কর। মন্দিরে কেন পার্টি করবি? পার্টি করার জায়গা আলাদা। অন্য কোনো ধর্মের মানুষ নিজেদের ধর্মীয় স্থানে এইভাবে নোংরামি করে? এটা শুধু আমাদের ধর্ম বলেই সম্ভব। দেখুন ভিডিওটি, আপনাদের মতামত জানাবেন। এটা কোনো এআই মনে হচ্ছে না, একদম ক্লিয়ার। ওরই গলার আওয়াজ, আর ও কী বলছে শুনুন। নল্লি পিস, তারপরে কি নারকেল পিস, এগুলো ওই দিকেই হয় এই নোংরামিগুলো। আমাদের দিকে কমসে কম মন্দিরে বসে এই রকম কাজকর্ম হয় না। পার্টি তো দূরের কথা, আমাদের এখানে মন্দিরে আমরা ধূমপান পর্যন্ত নিষিদ্ধ করে রেখেছি, আর এরা পার্টি করছে। দেখুন সেই ভাঙ্গা হাতে এই দেখো ভাঙ্গা হাতে খেলা মাখন। আমরা হাবড়া অশোকনগরের ছেলে, আমরা সব পারি। এই হচ্ছে নারকেল পিস। এইবার চিন্তা করেন কি নোংরা মানসিকতার এই মানুষজন। শুধু এ না, এর সঙ্গে আরো যারা ছিল সেখানে পার্টি করছিল, যে ক্যামেরা ভিডিও করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা উচিত। তাদের কোনো অধিকার নেই আমাদের ধর্মীয় স্থানকে এইভাবে নোংরা করার এবং আমাদেরকে এইভাবে ছোট করার। এই রকমটা হয় না। আমাদের গ্রামের মন্দিরে আমরা জুতো পরে উঠতে দিই না, আমাদের মন্দিরে আমরা ধূমপান করতে দিই না, আমাদের মন্দিরে আমরা তামাক জাতীয় কোনো দ্রব্য ব্যবহার করতে দিই না আমাদের গ্রামে। কিন্তু এরা দেখেন কীভাবে নোংরামি করছে। হাওড়া অশোকনগরে সব পারে এরা।